আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের শাসক দলের বড় বড় মাতব্বর যারা আছেন, শাসক দলের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার অন্য সদস্যরা যারা আছেন, তারা সাংবাদিক সম্মেলন করে বড়াই করেন এ রাজ্যে নাকি মানুষের কোনো অভাব নেই, সংকট নেই। এ রাজ্য নাকি আজকে জিবি হাসপাতাল থেকে নাকি কাউকে রেফার হয়ে রাজ্যের বাইরে যেতে হয় না, কোন রোগীকে জাতি চিকিৎসার অভাবে নাকি আজকাল মরতে হয় না। কিন্তু কান পাতলেই শোনা যায় ওই এক মাসের মধ্যে 20 দিন হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকে। এক্সরে মেশিন নষ্ট, সোনোগ্রাফি মেশিন নষ্ট, ইসিজি মেশিন নষ্ট। আর মেশিন যদি নষ্ট না থাকে, টেকনিশিয়ান নাই। আমি জিজ্ঞেস করি, আপনারা এখানে যারা আছেন আমাদের কথা শুনছেন, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 8 বছর অতিক্রান্ত। এই 8 বছরে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ প্রায় শূন্য বলা চলে। ডাক্তারের পদ খালি, টেকনিশিয়ানের পদ খালি, নার্সের পদ খালি, বিভিন্ন যে গ্রুপ ডি এমপ্লয়ি পদগুলো খালি, এগুলোতে লোক নিয়োগ করা হচ্ছে না। এগুলো স্বাস্থ্য দপ্তর শূন্য পদগুলো পূরণ করছে না। কিন্তু সরকারে আসার আগে 2017 সালে 2018 সালে ভিশন ডকুমেন্টের মধ্য দিয়ে তারাই দাবি করেছিল, আমরা যদি সরকারে আসি সব শূন্য পদ আমরা পূরণ করে দেব, বছরে 50,000 চাকরি দেব, স্বাস্থ্য দপ্তরে কোনো খালি পদ পড়ে থাকবে না। আর আজকে ওই রোগীরা যন্ত্রণায় ছটফট করছে, সেবিকারা ডিউটি করতে পারছেন না। একজন সেবিকার ওই অনেকগুলো রোগীকে দেখতে হয়, সেখানে লোক নেই ওয়ার্ডের মধ্যে, সেখানে কোনো আমাদের ওয়ার্ড বয় নেই, সমস্ত জায়গায় শূন্য পদগুলো পড়ে আছে। এগুলোকে দাবি সনদ আকারে তৈরি করে আজকে হাসপাতালের সুপারের কাছে আমাদের প্রতিনিধি দলরা গেছে। আমি জিজ্ঞেস করি, বিজেপির মধ্যেও কিছু ভালো মানুষ আছেন যারা আমাদের কথা শুনছেন, আপনাদের ঘরের রোগীরাও তো হাসপাতালে যায়, আপনাদের ঘরের মানুষরাও তো এই হাসপাতালে চিকিৎসিত হতে হয়। খবর নিয়ে দেখবেন হাসপাতালের পরিষেবার চেহারা। যিনি বলছেন বিশ্বমানের হাসপাতাল, যিনি স্লোগান দিচ্ছেন এই জিবি হাসপাতাল হচ্ছে বিশ্বমানের হাসপাতাল, এই হাসপাতালে বৃষ্টি আসলে পরে ওই ফ্লোরের মধ্যে জল থই থই করে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে জল ঢুকে যায়। জল মারিয়ে আমাদের মহিলাদেরকে বাথরুমে যেতে হয়, বাথরুমের দুর্গন্ধে ঢোকা যায় না। সুলভের এমপ্লয়ি যারা আছে, প্রাইভেট সংস্থা যারা হাসপাতাল পরিষ্কারের দায়িত্বে আছে, মাসের পর মাস তাদেরকে মজুরি দেওয়া হয় না, তারা কাজে কোনো উৎসাহ পায় না, হাসপাতাল পরিষ্কার হয় না, নর্দমার গন্ধে রুমাল চাপা দিয়ে হাসপাতালে থাকা যায় না। কিন্তু সরকার বাজিমাত করছে, বাজার গরম করছে, এটা নাকি বিশ্বমানের হাসপাতাল। যেই হাসপাতালে বৃষ্টিতে ওয়ার্ডের মধ্যে জল ঢুকে যায়, যেই হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে সেলাই করার জন্য সুতা পাওয়া যায় না, বাজার থেকে কিনতে হয়, এই হাসপাতাল নাকি বিশ্বমানের। আমাদের পাশেই ক্যান্সার হাসপাতাল আছে, খবর নিয়ে দেখবেন ওই যারা কেমোথেরাপি করেন, এই কেমোর দাম আগে সরকার থেকে দেওয়া হতো, এখন আর পাওয়া যায় না, বাজারে কয়েক গুণ দাম বেড়েছে ওষুধের, গরিব মানুষকে এখান থেকে কিনতে হয়। আয়ুষ্মান কার্ড দিয়ে নানান ধরনের জালিয়াতি। আমাদের প্রতিনিধি দল গেছেন সুপারের কাছে, এগুলো তুলে ধরবেন। আমরা মানুষের স্বার্থে আজকে জিবি বাজারে একত্রিত হয়েছি, মাইক নিয়ে মিছিল করে আওয়াজ করে। আমরা রোগীদের ডিস্টার্ব করার জন্য এখানে আসিনি, কাউকে আমরা ডিস্টার্ব করার জন্য এই কর্মসূচি নেইনি। এই কারণে আমরা জিবির এই গেট পেরিয়ে ভিতরে রোগীদের যাতে অসুবিধা না হয় বাইরে দাঁড়িয়ে আমরা কথা বলছি। কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন এই হাসপাতালের মধ্যে আজকে পরিষেবা বলতে কোনো জিনিস নেই। আমাদের পাশে একটা ব্লাড ব্যাংক আছে, এই ব্লাড ব্যাংক আপনারা জানেন আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল কাউকে রক্তের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়নি। রোগীর পরিবার পরিজন হাসপাতালে এসে যদি রক্ত চাইতো, ব্লাড ব্যাংকের মধ্যে বিনা ফ্রিতে পয়সা ছাড়া রক্ত মিলত। অনেক সময় ডোনার চাইতো না, বেশিরভাগ সময় বিশেষ বিশেষ গ্রুপের জন্য অনেক সময় ডোনার চাইতো। আর আজকে হাসপাতালে গেলে আপনি রক্ত পাবেন না, রক্তের জন্য রোগীর পার্টি ওই মেলার মাঠে আমাদের পার্টি অফিসে যায়, আমাদের এক বোতল রক্ত দিয়ে সাহায্য করুন। কেন এমন হবে? সরকারের দায়িত্ব আছে না, রক্তদান শিবির তারা করতে দেয় না। লাল ঝান্ডার লোকরা যদি রক্তদান শিবির করে, এই রক্তদান শিবিরের মধ্যে আক্রমণ হয়,
রক্তদান করার জন্য। আমরা যদি স্কুল চাই, সরকারি অফিস চাই, আমাদেরকে ভাড়া দেয় না। আমাদেরকে রক্তদান করার জন্য স্কুলের ঘর দেয় না। আমরা রক্তদান করার জন্য জায়গা পাই না। রাস্তার মধ্যে ঘর করে আমাদেরকে রক্তদান শিবির করতে হয়। অথচ এই হাসপাতালে রক্তের সংকটে মানুষ ভুগছে। গরিব মানুষ চোখের জল ফেলছে এক বোতল রক্তের জন্য। ঘন্টার পর ঘন্টা হাসপাতালে বসে থাকতে হচ্ছে। এই কারণে সরকার পরিবর্তন হয়নি। বিজেপির ভালো বন্ধুরা যারা আছেন, আপনাদের কাছে আবেদন করব, আমরা এখানে রাজনীতি করার জন্য আসিনি। আমরা যে কথাগুলো বলছি মাইকের মধ্যে, যদি আমাদের কথা ভুল হয়, আমাদের ভুল শুধরে দেবেন। রোগীর পার্টির সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা যদি অন্যরকম হয়, তাহলে আমরা আমাদের কথা উইথড্র করব। কিন্তু আজকে এই জিবি হাসপাতালের করুণ দশা, রিসেপশনের মধ্যে গেলে পরে ওই সেখানে রোগীর পরিবার পরিজনরা সঠিকভাবে কথা বলতে পারেন না। রেজিস্ট্রেশন লাইন, বিশাল লাইন, সকালবেলা দাঁড়ালে 2 ঘন্টা লাগে টিকিট মেলার জন্য। কেন কাউন্টার বাড়ানো যায় না? কর্মীর অভাব কেন? সব চুক্তিবদ্ধ এমপ্লয়ি দিয়ে চলছে, রেগুলার কোন এমপ্লয়ি সেখানে সরকার নিয়োগ করছে না। এটা অদ্ভুত নৈরাজ্য। গোটা রাজ্য জুড়ে যেমন চলছে, আমাদের এই হাসপাতালেও এই নৈরাজ্য চলছে। হাসপাতাল গোবিন্দ বল্লভ পন্থ, যেটাকে আমরা জিবি হাসপাতাল হিসেবে চিনি, এই জিবি হাসপাতাল এবং মেডিকেল কলেজে বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে জনসাধারণের সঙ্গে যুক্ত, আমাদের রোগীদের স্বার্থের সঙ্গে যুক্ত এরকম 8 দফা দাবি দিয়ে গণডেপুটেশনের আয়োজন করেছে। এই গণডেপুটেশনে উপস্থিত আমাদের সহযোদ্ধা বন্ধুরা, জিবি বাজার এলাকার শ্রদ্ধাভাজন ব্যবসায়ী বন্ধুগণ, যারা আমাদের এখানে ক্রেতা বিক্রেতা, হাসপাতালে রোগীর আত্মীয় পরিজন এখানে আছেন, শুনছেন আমাদের কথা, তাদের সবাইকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আপনারা শুনছিলেন আমাদের বন্ধুরা স্লোগান দিচ্ছিল, আমাদের বন্ধুরা এই 8 দফা দাবি সনদের কথা আপনাদের কাছে বলছিল। আমরা সিপিআইএম জানেন, গোটা রাজ্যে মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে, মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে রাস্তায় নেমে আমাদের রাজ্যের শাসক দল তাদের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য, তাদের ঘুম ভাঙানোর জন্য ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বিভিন্ন এলাকায় এই ধরনের কর্মসূচি সংগঠিত করছে। সাবরুম থেকে ধর্মনগর বিভিন্ন এলাকায় আমাদের রাজ্যের মানুষের বিভিন্ন যে জীবনের জরুরি সমস্যা সমূহ, এগুলো আজকে ধোঁয়ায় লুণ্ঠিত। আপনারা দেখবেন প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও জনগণ রাস্তা অবরোধে বসছে, ইলেকট্রিক অফিস ঘেরাও করছে, জলের অফিস ঘেরাও করছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা ওই তাদের যে ডিরেক্টরেট সোশ্যাল অফিস, এখানে গিয়ে আধিকারিকদের সাথে হইচই করছে, ধর্ণা দিচ্ছে। রেগার শ্রমিকরা মজুরি